গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৪২তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কার দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন, কার দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, ভারতের সাংবিধানিক সভার দ্বারা। ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন? এসএসসি জিডি 2018-তে প্রশ্নটি এসেছিল, ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন সি, 1498 সালে। ট্রিকোলজি নিম্নলিখিত কোন বিদ্যার সাথে যুক্ত? এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল, ট্রিকোলজি নিম্নলিখিত কোন বিদ্যার সাথে জড়িত? সঠিক উত্তর অপশন এ, কেস বিদ্যা। উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, হর্ষবর্ধন। মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, মালদ্বীপের রাজধানীর নাম মালে। অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি কার? আরআরবি 2017-তে প্রশ্নটি করেছিল, অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি কার? সঠিক উত্তর অপশন ডি, ডারউইন। কি নির্বাচন না হয়েও, এখানে কে হবে, কে নির্বাচন না হয়েও সংসদের উভয় কক্ষের আলোচনাতে অংশগ্রহণ করতে পারে? 5টি স্টার দিয়ে রেখো। কে নির্বাচন না হয়েও সংসদের উভয় কক্ষের আলোচনাতে অংশগ্রহণ করতে পারে? সঠিক উত্তর অপশন সি, অ্যাটর্নি জেনারেল। আলোর পরিমাপের একক কি? এটিও আরআরবি 2017-র প্রশ্ন। আলোর পরিমাপের একক কোনটি? সঠিক উত্তর অপশন বি, ল্যাক্স। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, কুশীনগরে। রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ, উইলিয়াম হার্ভে। অ্যামোনিয়াকে শুষ্ক করলে কি পাওয়া যায়? 5টি স্টার দাও। অ্যামোনিয়াকে শুষ্ক করলে কি পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, পোড়া চুন। নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহনতন্ত্র রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহনতন্ত্র রয়েছে? সঠিক উত্তর অপশন সি, কেঁচুতে মুক্ত সংবহনতন্ত্র রয়েছে। গীতগোবিন্দ রচনা করেছিলেন জয়দেব, এটি কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ রচনা করেছিলেন জয়দেব, এটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর অপশন বি, সংস্কৃত ভাষায় রচিত। ট্র্যাকোমা রোগটি কোন অঙ্গের সাথে জড়িত? 5টি স্টার দিয়ে রেখো।
ট্র্যাকোমা রোগটি কোন অঙ্গের সাথে জড়িত? সঠিক উত্তর অপশন সি, চোখের সাথে জড়িত ট্র্যাকোমা রোগটি। ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কত নং ধারায়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কত নং ধারায়? সঠিক উত্তর অপশন এ, ধারা 15 3 নম্বর অংশে। ঋজু পাঠ গ্রন্থটি রচনা করেন কে? ঋজু পাঠ গ্রন্থটি রচনা করেন কে? সঠিক উত্তর অপশন ডি, ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। পর্যায় সারণীর শূন্য গ্রুপের মৌলগুলিকে কি বলা হয়? পর্যায় সারণীর শূন্য গ্রুপের মৌলগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বিরল গ্যাস। ওয়াইফাই এর পুরো নাম কি? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ওয়াইফাই এর পুরো নাম কি? সঠিক উত্তর অপশন এ, ওয়্যারলেস ফিডালিটি। ভারত ছাড়ো আন্দোলন শপথটি নেওয়া হয়েছিল কত সালে? ভারত ছাড়ো আন্দোলনটি শপথটি নেওয়া হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন সি, 8ই আগস্ট 1942 সালে। ভারতবর্ষের লোকপাল নিযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত? 5টি স্টার দিয়ে রেখো। ভারতবর্ষের লোকপাল নিযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত? সঠিক উত্তর অপশন ডি, 45 বছর। ভারী জলের রাসায়নিক নাম কি? ভারী জলের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন সি, ডয়টেরিয়াম অক্সাইড। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।